বড় ধরনের হলে কি সে জেলে গেছে, সে যে জেলে গেছে তারপরে আবার ব্যাপার হলো যে সে যেই মুহূর্তে ক্ষমতা আপনার নিচে, যেমন তার স্বামীকে হত্যা করা হয়েছিল, যেমন আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে হত্যা করা এবং তার 2টা সন্তান ছিল ওই সময়, মানে এরকম একটা অবস্থার ভিতরে সে রাষ্ট্র ক্ষমতায় বসছে মসনদে। এটা কিন্তু চারটিখানের বিষয় না, তার বিভিন্ন ষড়যন্ত্রের বিষয় এই একটা বিষয়। তারপরে যেমন আপনার মনে করেন আপনার এরশাদের সাথে যে নির্বাচনে না যাওয়া, তার শুরুটা কিন্তু ওই জায়গা থেকে, যে এরশাদের নির্বাচনে না যাওয়া। তারপরে আপনারা জানেন যে 90-এর যে গণ-অভ্যুত্থানে যে তার ভূমিকা, তারপরে হচ্ছে সে ক্ষমতা আসা। তারপর আপনার যে এই যে 17 বছর এই যে হাসিনার সাথে কোনো আপোষ না করে, সে আপোষ করে যদি নির্বাচন করতো আমাদের এই 24 হতো না। সে যদি খালেদা জিয়া যদি আপোষ করতো তাহলে আমাদের এই নির্বাচন হতো না, সে জেলেও যেত না, অথবা সে ভালো থাকতো, তার দল ভালো থাকতো, কিন্তু আমাদের এই 24 আসতো না। এই জন্য তাকে আপোষহীন নেত্রী বলা হয়, কারণ সে তার অবিচল ছিল, তার স্ট্যান্ডে সেখান থেকে লড়ে নাই এবং সবসময় দেশের কথা চিন্তা করছে, দেশের মানুষের কথা চিন্তা করছে। আপনারা জানেন যে 17 যে প্রথম 9 সালে যে নির্বাচনটা, ফখরুদ্দিন আমলে যে নির্বাচনে ইশতেহারে একটা ডায়লগ ছিল, সেখানে আপনারা জানেন যে হাসিনারা বলছিল, আওয়ামী লীগ বলছিল যে আপনার যে দিন বদলের একটা এজেন্ডা নিয়ে তারা আসছিল, আর হলে খালেদা জিয়া বলছিল যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, তার যে একটা ডায়লগ ছিল। এই কথাটা কিন্তু এখন কিন্তু বাস্তব, 17 বছর পর কিন্তু 2024-এ কিন্তু বাস্তবায়ন হয়েছে এই বিষয়টা। আমরা এই জন্যই আমরা তার আপোষহীন নেত্রী যে বলা, সে আগে অনেক কিছু বুঝতে পারে যে সিচুয়েশনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়। এবং মনিরুদ্দিন ফখরুদ্দিন তাকে বিদেশে পাঠাতে যেতে সে যায় না, কিন্তু হাসিনা কিন্তু গেছিল ঠিকই, ওই জায়গায় যায় কিন্তু সে আতাত করে আসছে, সে আতাত করে না, ওই জায়গা থেকে তার আসলে আপোষহীন নেত্রী নামটা আসছে। আমরা বিভিন্ন দেশের নেতারা যাদেরকে জেলে রাখা হয়েছিল, জেলে রাখা অবস্থায় এবং চিকিৎসাধীন অবস্থায়, এটা আমরা জানি যে ফ্যাসিস্ট যারা হয় বা এরকম যারা ক্ষমতায় আঁকড়ে ধরে রাখে, তারা এরকম স্লো পয়জনের ব্যবহার করে। এটা আসলে আপনারা বিভিন্ন দেশের রাজনৈতিক ইতিহাসগুলো ঘাটলে এগুলো পাওয়া যায়। আর এটা তার যে শারীরিক অবস্থা, যেমন সে তো জেলে গেছিল সুস্থ অবস্থায়, কিন্তু জেল থেকে সে বারবার দেখেন কন্টিনিউ এরকম কিন্তু স্লো পয়জন আছে যে সে কন্টিনিউ মনে কথা রাজনীতি থেকে সে দূরে থাকবে। আপনি মনে করেন খালি এই যে স্লো পয়জনের কাজটা কি, যে সে অসুস্থ, তাকে মানুষ রাজনীতি করবো কখন, যে কন্টিনিউ এই জায়গা থেকে একটা সন্দেহ আসে। এবং তার যে হাতের যে অবস্থাটা আমরা দেখছি, যেটা আপনারা জানেন যে সেনা ইসের যে আপনাদের দিবসে যে অনুষ্ঠানটা হয়েছে, অনুষ্ঠানের ভিতরে আসলে প্রথম প্রকাশ পায় যে তার হাতের যে কি অবস্থা আপনি দেখছেন, যে ফুলে গেছে বা হয়ে গেছে গা। এর আগে আমরা জানতে পারছি তার ফুসফুস, যেমন ভিতরে কি তার ভিতরের অর্গান নষ্ট হইতেছিল, তার ভিতরের অর্গানগুলো নষ্ট হইতেছে, ড্যামেজ হতে হলে এই জায়গা থেকে একটা সন্দেহ আসে। আর হাসিনাকে দ্বারা সম্ভব যে এত মানুষের রক্ত খাইতে পারে, এতগুলা লাশ নিতে পারে, যে গুমের যে ইতিহাসগুলো আপনারা দেখতেছেন, তারপরে যে আপনার সেনা অফিসারদের হত্যা, শাপলা চত্বর হত্যা, এইসব হত্যা এবং রক্ত যার হাতে আছে তারা দ্বারা এই 16 পর্যন্ত, এগুলো একবারে সাধারণ তুচ্ছ ঘটনা, এটা দেওয়া অসম্ভব কিছু না। আমার এখনো ধারণা, যে মানুষটা ধারণা করতেছে, যারা মানুষজন ধারণা করতেছে, তার মধ্যে আমি সহমত যে হ্যাঁ, তাকে 16 পর্যন্ত দেওয়া হতে পারে। কিভাবে ডাক্তারের বিষয়, তারপরে বলবো যদি ওরকম কোনো কন্ডিশন না থাকে, সেটা দেশে থাকে, এখানে চিকিৎসা নেয়। বিদেশে ভাই হায়াত যদি না থাকে, বিদেশে নিলে কাজ হবে না, বিদেশে নিয়ে কাজ হবে না। অন্তত আমরা চাই যে আমাদের এই আপোষহীন নেত্রী অন্তত পক্ষে যেন দেশের বুকে নিঃশ্বাস ত্যাগ করে, যদি সে হায়াত না থাকে এই দেশের মাটিতে যেন সে কী করে, এটা আমাদের একটা ইচ্ছা এবং আশা যেরকম। আর যদি ডাক্তার ভালো বলতে পারে, যদি হ্যাঁ আল্লাহ তাআলা তার হায়াত রাখে, বা ডাক্তার যদি মনে করে যে না এই কন্ডিশনটা বিদেশে গেলে ঠিক হবে এই কন্ডিশনটা, তাহলে বিদেশে পাঠানো উত্তম। এই যে বললেন আপোষহীন নেত্রী